কেমন আছেন? বাহ, খুব ভাল লাগছে আপনি এসছেন দেখে। আসুন আসুন আসুন, বসুন। সকালবেলা আপনি যখন এসছেন আমিও চা খাবো। আসুন, বসুন বসুন। আমি একটু চা করে নিয়ে আসি। বসুন, এখানে বসুন। চাটা বেশ ভালো করেছ। ভাবলাম সকালবেলা একবার যাই। আমার তো ছেলে বাইরে থাকে, বাড়িতে তো একা ফাঁকাই থাকি, ভালো লাগে না বুঝলে। রান্নাবান্না করতেও ইচ্ছা করে না। ছেলে মাঝে মাঝে ফোন করে, মাঝে মাঝে ফোন করে না, মনটাও খারাপ করে। যাকে ভালো আছে, ভালো থাকলেই ভালো। কিন্তু ওই যে চাটুর যে বাড়ির মেয়েটা, ওই মেয়েটা চাকরি বাকরি করতো, বাড়ি কিনেছে আবার, তো একাই থাকে দিবারাত্রি, মানে এই বাড়িতে যখন থাকতো। কিন্তু এখন তো বেরোতেও দেখি না। দীর্ঘদিন যাবৎ তো সিঁদুর ঠিদুর তো পড়ে না, সিঁদুর পড়ে না, হাতেও কিছু তার নিশানা নেই, চুলও কেটে ফেলেছে, জামা প্যান্ট পরে। ওর মাকে জিজ্ঞাসা করলে ওর মা বলে কাজের সুবিধা হয়তো তাই। ওর বাপও তাই বলতো। যাই হোক, বাপটা তো গেল মরে, তো এই বাড়ি ছেড়ে চলে গেল। ভাই মনে হয় খেদিয়ে দিয়েছে বের করে, তাই জন্য মনে হয় চলে গেছে। ভালো হয়েছে। কিন্তু কই এখন তো কাজে বেরোতে দেখি না। চলে কি করে? আবার তো শুনি অন্য বাড়িতে চলে গেছে, ফ্ল্যাট কিনেছে। আমরা ভাড়া দিয়ে কুল করতে পারছি না, ছেলে না টাকা পাঠালে খেতে পাই না, তাই কেঁদে কেঁদে মরি। ওই আমার বাপের বাড়িতে গেলাম, গিয়ে দুদিন থেকে আসলাম। খাবো কি বলো না? আমার ভাইয়ের বউ খুব ভালো, খুব ভালো। কিন্তু ওদের চলে কি করে বলো তো? ও মা, তাই? তা তো জানি না দিদি, সেটা তো বলতে পারবো না। হবে হয়তো কিছু। তো চাকরি বাকরি করতো, ওর তো ছেলেও চাকরি করছে। না না, তুমি জানো না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এমনি এমনি চলে আজকালকার বাজারে? আমরা ভাড়া দিতে কুল করতে পারছি না, ও কিনা আবার বাড়ি কিনেছে। যাকগে, আজকে আসি গো, আবার পরের দিন আসবো। তুমি রান্না বান্না করেছো? তোমার ছেলে কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসছি হ্যাঁ।